বন্ধুরা, বাড়িতে আমরা অনেকেই কুকুর পুষি, কিন্তু এই কুকুর পোষা সকলের বাড়িতে সমান ফলদায়ক হয় না। কারো বাড়িতে শুভ পরিণাম আনে, আবার কারো বাড়িতে অশুভ পরিণাম আনে। তাই কুকুর কার কার পোষা উচিত বা কে কে কুকুর পুষবেন না, সে ব্যাপার নিয়ে একটা শাস্ত্রসম্মতভাবে আলোচনা করব। আপনারা কি জানেন, বাড়িতে কুকুর পোষা শুধু ভালোবাসা বা নিরাপত্তার বিষয় নয়, এর পিছনে রয়েছে ধর্মীয় ও শাস্ত্রসম্মত কিছু নির্দিষ্ট নিয়ম। কুকুরকে অনেক ধর্মে পবিত্র ও শুভ বলা হয়েছে, আবার কিছু শাস্ত্রে এমন কিছু দিক বলা আছে যা জানলে আপনি অবাক হবেন। তাহলে আজ আমরা আলোচনা করব কুকুর পোষার শুভ ও অশুভ দিক। সঙ্গে থাকুন। প্রথমে শুরু করা যাক কুকুর পোষার শুভ দিকগুলো দিয়ে। গার্গ সংহিতা ও স্কন্দ পুরাণে বলা হয়েছে কুকুর যমরাজের বাহন, এবং কুকুরকে খাওয়ানো বা যত্ন করা মানে পিতৃপুরুষ ও পূর্বজদের আশীর্বাদ পাওয়া। তাই বাড়িতে কুকুর পোষা শুভ এবং এটি পিতৃদোষের কুপ্রভাব কমাতে সাহায্য করে। শিবপুরাণ ও ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান কাল ভৈরবের বাহন হলো কালো কুকুর। তাই কালো কুকুরকে খাদ্য দিলে বা যত্ন নিলে মানুষের জীবনে বাধা বিপত্তি কমে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং শত্রুরা দূরে থাকে। আবার বাস্তুশাস্ত্র মতে বাড়িতে সাদা কুকুর থাকলে তা বাস্তুদোষ দূর করে, আর কালো কুকুর নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে। মহাভারতের যুধিষ্ঠির স্বর্গে যাওয়ার পথে এক কুকুর তার সঙ্গী হয়। যুধিষ্ঠির সেই কুকুরকে স্বর্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কারণ কুকুরের প্রতি দয়া দেখানো ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখি কুকুর পোষার অশুভ দিকগুলো কি। গৃহস্থ বাড়িতে কুকুর পোষা সবসময় শুভ হয় না। গরুর পুরাণ ও পূর্ব পুরাণ অনুসারে কুকুর ঘরে থাকলে অতিরিক্ত ইয়াম শক্তির প্রবাহ হতে পারে, যা কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে যদি পূর্বপুরুষদের আত্মা অশান্ত থাকে এবং বাড়িতে কুকুর রাখা হয়, তাহলে সেই আত্মারা কুকুরের মাধ্যমে সংকেত পাঠাতে পারে। যদি বাড়ির কুকুর রাতে অকারণে চিৎকার করতে থাকে, তাহলে তা অপশক্তির সংকেত হতে পারে, ধরে নিতে পারেন। আমরা অনেকেই জানি যে কুকুর বাস্তুদোষ দূর করে, কিন্তু কুকুর আবার বাস্তুদোষ সৃষ্টিও করতে পারে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির কুকুর যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বা অকারণে আগ্রাসী হয়ে যায়, তাহলে এটি বাস্তুদোষের ইঙ্গিত দেয়। আপনি বাড়িতে কুকুর পুষতেই পারেন, কিন্তু কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হবে। যেমন কাল ভৈরবের পূজা করা উচিত, বিশেষত শনিবার ও মঙ্গলবার। প্রতি শনিবার কুকুরকে রুটি ও দুধ খাওয়ালে জীবনের বাধা দূর হয়। যদি বাড়িতে কুকুর হঠাৎ মারা যায়, তাহলে কিছু শুভ কাজ করা উচিত, যেমন গরিবদেরকে খাবার দান করা। যদি কুকুর রাত্রে দীর্ঘ সময় ধরে কাঁদে বা চিৎকার করে, তাহলে বাড়ির শুদ্ধি করা উচিত। বন্ধুরা, কুকুর শুধু একটা প্রাণী নয়, বরং এটি ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কুকুর পোষার আগে এর ধর্মীয় ও বাস্তু সংক্রান্ত দিকগুলি মাথায় রাখা উচিত। কুকুরের প্রতি সদয় হন, কারণ এটি আপনার জীবনে ভালোবাসা ও ইতিবাচকতা বয়ে আনতে পারে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।